যে ছেলেটা মারা গেল এটা সম্পর্কে আমার নাতি, আমার ভাতিজির ছেলে। গতকাল বেলা 1টার সময় বাচ্চাটা বোরিংয়ের গর্তের মধ্যে পড়ে যায়। 4টার থেকে উদ্ধার কার্য শুরু হয় ফায়ার সার্ভিসের মাধ্যম দিয়ে। দীর্ঘ 32 ঘন্টা পরিশ্রম করার পরে ছেলেটাকে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, তখন শুনলাম যে বাচ্চা জীবিত, ভালো লাগলো, শুকরিয়া আদায় করেছি। পরবর্তীতে মেডিকেলে পৌঁছার পরে এখন খবর পাচ্ছি যে বাচ্চাটাকে ডাক্তার সাহেব নাকি মৃত ঘোষণা করেছে। তো যাই হোক, আল্লাহ পাক যেন শিশু বাচ্চাটিকে হেফাজত করে এবং তার শোক সন্তপ্ত বাবা মা পরিবারের জন্য আল্লাহ পাকের তরফ থেকে আমি দোয়া কামনা করছি, তারা যেন আল্লাহ পাক তাদেরকেও হেফাজত করে। অক্লান্ত পরিশ্রম করেছে যারা, তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করে। আর এই যে বোরিংটা, এটা যারা করছিল এবং অরক্ষিতভাবে ফেলে রাখছিল দীর্ঘ 1 বছর ধরে, এগুলো অবৈধ। এই অবৈধ কাজগুলোর জন্য সরকার যে কোনোভাবে পদক্ষেপ নেয়, আগামীতে যেন এই ধরনের দুর্ঘটনা না হয়, এই কাজগুলো যেন কেউ করতে না পারে, সেজন্য যেন সবাই সচেতন হয়, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমাদের প্রতিক্রিয়া যে আলহামদুলিল্লাহ যে আমরা জীবিত হোক আর মৃত হোক আমরা বাচ্চাটা পাইছি, যে আল্লাহ শুক্রিয়া যে শেষ পর্যন্ত আমরা বাচ্চাটা পাইলাম। তারপরে সংবাদ যেহেতু পাইলাম যে বাচ্চা আমাদের মারা গেছে, আমরা অনেক মর্মাহত। ছোট শিশু বাচ্চা আমাদের কাছ থেকে এই বয়সে বিদায় নিয়ে নিল। আর বাচ্চাটা আমার স্বাস্থ্য বোনের ছেলে, ভাগিনা হয়। আমরা কিছুক্ষণ আগেই সংবাদ পাইলাম যে বাচ্চা মেডিকেলে যাওয়ার পরে শুনলাম যে মারা গেছে। আমাদের চাওয়া প্রশাসনের কাছে যে এইভাবে যত যেন কেউ মর্টার পোতার জন্য এই কূপগুলো খনন করতে না পারে, আর এই দিকে যেন প্রশাসনের দৃষ্টি থাকে। আর যা হবে এই কূপগুলো, এগুলো যেন প্রশাসনের অনুমোদন নিয়েই হয়। আসলে এই জিনিসটা হচ্ছে যে বিএমডিএ এবং যারা এই গভীর নলকূপটা খনন করছে তাদের অসাবধানতা এবং তাদের দায়িত্বহীনতার কারণে এই আজকের এই অঘটন। আমরা এই অঘটনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং আর এই যে আমাদের 25 থেকে 30 ঘন্টার যে উদ্ধার অভিযান চলমান ছিল, এটা যাতে বহির্বিশ্বে যেরকম প্রযুক্তির মাধ্যমে খুব দ্রুত এই মৃত্যুর হার কমানো যায়, এই জিনিসটা বাংলাদেশকে প্রযুক্তির ওপর